আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও আগামী 12 ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার হালকা পরিবর্তন রয়েছে। দেশের উত্তরাঞ্চলে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে দেশের একেবারে উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ঝেঁকে বসছে শীত। এই শীত কয়দিন পর্যন্ত অব্যাহত থাকবে? আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ শনিবার 8 ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার। খুলনা এবং দেখুন রাজশাহী, এদিকে তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম দেখুন সকল জেলায় আকাশ পরিষ্কার। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। কক্সবাজার, টেকনা, পুকিয়া, চানমাটিং উপকূলে যে এই অঞ্চল দিয়ে চট্টগ্রাম সহ এখানে অনেক এলাকায় কিছুটা দমকা হাওয়া আকারে কিন্তু বাতাস বয়ে যাচ্ছে এবং আজ রাতে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে। এবং আগামীকাল রবিবার 9 ফেব্রুয়ারি নাগাদ সারাদিন লাইভ ট্রেকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সোমবার 10 ফেব্রুয়ারি একেবারে ভোর সকাল, এই যে ভোর সকাল 4টার সময় একেবারে কিছু কিছু এলাকায় সাতক্ষীরা, খুলনা, তারপর দক্ষিণের উপকূলীয় এখানে সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার 12 ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনিত আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে খুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, মংলা, বাগেরহাট, এদিকে দেখুন শ্রীকান্তাপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কাউখালী এবং বরিশাল, এখানে ঘুরুনাদি, মাদারীপুর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে রায়পুর এলাকায় ভোলা, তারপর বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশ, হাতিয়ার উপর দিয়ে এখানে মেঘলা আকাশ হতে পারে। চমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, বেলুনিয়া, তারপর এদিকে দেখুন একেবারে উদয়পুর থেকে শুরু করে মগিয়াবাড়ি, চিলচার বাজার, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে একেবারে দেখুন আংশিক জলীয় বাষ্প বাতাস একেবারে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এবং যে বরিশাল বিভাগের উপর দিয়ে একেবারে ত্রিপুরার উপর দিয়ে একেবারে উত্তরাঞ্চলে চলে যাচ্ছে। এখানে সিলেট বিভাগের উপর কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি করতে পারে। চাতক বাজার, সিলেট, সরকাই, বড় এলাকার উপর দিয়ে এখানে জাকিগঞ্জ, হাইলাকান্দি, জাইনকাপুর এই সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 12 ফেব্রুয়ারি নাগাদ একেবারে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে সিলেট বিভাগের উপর অ্যাটাক করবে। এর কারণে হালকা বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি নাগাদ দেশের দক্ষিণে বেশ কিছু এলাকায় এখানে দেখুন আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, তবে আকাশ প্রচণ্ড মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। চলুন আমরা দেখিনি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে বা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাব তাপমাত্রা মোডে। আমরা সরাসরি তাপমাত্রা মোডে চলে যাচ্ছি। তাপমাত্রা মোডে আমরা দেখতে পাচ্ছি রবিবার, এই যে বিশেষ করে দেখুন রবিবার এই যে 9 ফেব্রুয়ারি নাগাদ দেখুন পিরোজপুর 26 ডিগ্রি এবং এখানে মঠবাড়িয়া 26 এবং কলাপাড়া 27 এরকম তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এই যে সর্বনিম্ন না সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে 26-27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। ঢাকায় 26 এরকম। দেশের উত্তরাঞ্চলে 25-26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, এই যে থাকবে একেবারে সর্বোচ্চ আকারে। এছাড়া এরপরে 10 তারিখ নাগাদ ঢাকায় 28, চট্টগ্রামে 28, খুলনা এদিকে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দেশের উত্তরাঞ্চলে একেবারে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এর চেয়ে কিন্তু বেশি তাপমাত্রা থাকবে না এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস এখানে বেশ কিছু এলাকায়। তবে রাতে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। মূলত আগামী 3 দিন এই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। এরপরে ধীরে ধীরে আবার শীতের মাত্রা কিন্তু কমে আসতে পারে। তো পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি পরবর্তীতে আভাস পাওয়া যায় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।